আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি আসলে বাংলাদেশেরই একটি জায়গাতে ঘটেছিল। জায়গাটির নাম কুড়িগ্রাম। তো এই ঘটনাটি আসলে বাংলাদেশে অনেক গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল, কিন্তু তাদের বলার ধরনটা ছিল আলাদা। আর আমি গ্রামবাসীর থেকে যেভাবে শুনেছি সেভাবে আপনাদের কাছে প্রকাশ করতেছি। তো আসলে নিউজে যেভাবে আসছিল, ইভেন আমার যেভাবে ইনভেস্টিগেশন করা, সব কিছু মিলে আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি। তো ঘটনাটি আসলে নিউজে যেভাবে এসেছিল আমি সেভাবে রিপ্রেজেন্ট করতেছি। তো একটা পর্যায়ে আমি যেভাবে গ্রামবাসী থেকে শুনেছি সেভাবে রিপ্রেজেন্ট করব। তো আমি ঘটনাটি শুরু করলাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলিয়াদি ইউনিয়নের মিলনী বাজার। দিনের বেলায় এই বাজারটায় 8-10টা সাধারণ গ্রামের বাজারের মতোই দেখায়। দোকানপাট, মানুষের চলাফেরা, অটোরিকশা সবকিছুই স্বাভাবিক। কিন্তু 2026 সালের 17ই ফেব্রুয়ারি ভোর রাতে এই বাজারে এমন একটি ঘটনা ঘটে যেটি নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে। সময় তখন ভোর রাত প্রায় 3:35। বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় হঠাৎ একটি জিনিস দেখা যায়, যেটাকে প্রথম দেখায় কোনো পরিচিত প্রাণী বলেও মনে করা যায় না। জিনিসটা দেখতে অনেকটা 4 পায়ের মতো ছিল, কিন্তু হাঁটার ধরন ছিল অস্বাভাবিক। আর তার মাথার দিক থেকে ছোট্ট একটা আলোর দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ডের জন্য জিনিসটা ক্যামেরার সামনে দিয়ে চলে যায়, তারপর আবার অন্ধকার। ঘটনাটি আরও অদ্ভুত লাগে পরদিন। মিলনী বাজারে আলাউদ্দিন ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের দোকানে আগের দিন চুরির ঘটনা ঘটেছিল, তাই নিরাপত্তার জন্য তারা একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। পরদিন দোকানের মালিক এবং তার পরিবারের লোকজন আগের রাতের সিসিটিভি ফুটেজটা দেখছিলেন। হঠাৎ তাদের চোখে দেখা পড়ে ওই দৃশ্যটা। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো প্রাণী ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ভিডিওটা কয়েকবার দেখার পর তাদের সন্দেহ হয়, কারণ জিনিসটার চলাফেরা সাধারণ কোনো প্রাণীর মতো ছিল না। এরপর খবরটা বাজারের আশেপাশে ছড়িয়ে পড়ে। মানুষ নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। কেউ বলছিল এটা হয়তো কোনো অদ্ভুত প্রাণী, আবার কেউ বলছিল এটা কোনো যন্ত্র হতে পারে, আবার কেউ ভয় পেয়ে বলেছিল এটা হয়তো কোনো জিন বা ভূত হতে পারে। ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলা আরও কয়েকটি বিষয়। ওই রাতে বাজারে থাকা একটি দোকানদার জানিয়েছিল রাত 3টার পর কিছু অদ্ভুত শব্দ শুনেছিল সে। শব্দটা ঠিক কিসের ছিল তা সে বুঝতে পারেনি। কিছুক্ষণ পর টিনের ফাঁক দিয়ে তিনি 4 পায়ের মতো কিছু একটা দ্রুত চলে যেতে দেখেন। ভয়ে তিনি আর বাইরে বের হননি। এদিকে মিলনী বাজারের ভারতীয় সীমান্তর কাছাকাছি হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। ঘটনাটি শোনার পর বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিওটি দেখে, এবং দেখার পরে নিশ্চিতভাবে তারা কিছুই বলতে পারে না। ঘটনাটি শোনার পর বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজটা চেক করা হয়, তবে তখন নিশ্চিতভাবে বলা যায়নি ক্যামেরায় আসলে কি দেখা যাচ্ছিল। পুলিশ ফুটেজটি পরীক্ষা করার কথা জানায়, আর বিজিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে সাইকেলের মতো কোনো কিছু হতে পারে তা ধারণা করেছিল। অর্থাৎ বাস্তবে ঘটনাটির কোনো নিশ্চিত ভৌতিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কিন্তু এখন একটু অন্যভাবে ভাবুন। ধরুন সেই ঘটনার পরের রাত, মিলনী বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, চারপাশে কুয়াশা, রাস্তায় কোনো মানুষ নেই, দূরে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাত প্রায় 3টা, বাজার পাহারা দিচ্ছিল একজন লোক। হঠাৎ তিনি একটা শব্দ শুনতে পায়। শব্দটি ঠক ঠক এরকম একটা আওয়াজ হচ্ছিল। কিছুক্ষণ পর আবারও শব্দটি হয়। শব্দটা যেন 4 পায়ের কেউ হেঁটে যাচ্ছে এমন। লোকটা টর্চ চালিয়ে সামনে তাকালো, কিছুই দেখা গেল না। তিনি ভাবলো হয়তো কোনো প্রাণী হবে, তাই আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই শব্দটি আবার শুরু হলো, এবার অনেক কাছে। লোকটা থেমে গেলেন, সামনের কুয়াশার দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ কুয়াশার মধ্যে ছোট্ট একটা আলো দেখা গেল। আলোটা স্থির ছিল না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। লোকটা ভয়ে আর সামনে এগোলো না, তিনি শুধু দাঁড়িয়ে থেকে দেখতে লাগলেন। আলোটা আরও কাছে এলো, তারপর হঠাৎ নিভে গেল। এই মুহূর্তে চারপাশ একেবারে অন্ধকার, কোনো শব্দ নেই, কোথাও কেউ নেই। পরদিন সকালে বাজারের মানুষকে সেই ঘটনাটি খুলে বলে। তারা গিয়ে দেখে মাটিতে অদ্ভুত কিছু দাগ। দাগগুলো দেখে মনে হচ্ছিল কোনো 4 পায়ের প্রাণী সেদিক দিয়ে চলে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দাগগুলো একেবারে উধাও হয়ে গেছে। এরপর কোনো আর দাগ নেই। এবার প্রশ্ন হলো, দাগগুলি একেবারে মিলিয়ে যাওয়ার কথা না, দাগগুলির কোনো গন্তব্য স্থান থাকা দরকার ছিল। আসলে দাগগুলি আসলে কোথায় গেল সেটা কেউ আসলে বলতে পারেনি। তবে একটা কথা মনে রাখা দরকার, সিসিটিভির ঘটনাটি বাস্তব সংবাদ হিসেবে প্রকাশিত হলেও সেটিকে ভূত বা কোনো অপ্রাকৃতিক প্রাণী হিসেবে প্রমাণ করা হয়নি। তাই আসলে সেটি কী ছিল তার উত্তর এখনও নিশ্চিত নয়। হয়তো কোনো প্রাণী ছিল, হয়তো কোনো যন্ত্র বা অন্য কোনো অসাধারণ জিনিস ছিল, কিন্তু ভোর রাতে সেই অন্ধকারে কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় দেখা সেই অদ্ভুত ছায়াটি আসলে কি, তার আসলে একবারে নিশ্চিত ব্যাখ্যা কোথাও খুঁজে পাওয়া যায়নি। মিলনী বাজারে মানুষের কাছে এখন এটি রহস্য হয়ে আছে। আর সবচেয়ে বড় প্রশ্নটি হলো, সেই দিন রাত 3:35 ক্যামেরার সামনে দিয়ে আসলে কি হেঁটে গিয়েছিল। তো এই ছিল আসলে ঘটনাটি আমি 2টা ব্যাখ্যা দিলাম। যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছিল সেটিও বললাম, এবং গ্রামের মানুষজন যেটিকে
ভৌতিক ব্যাখ্যা দিয়েছিল, আমি সেটিও প্রকাশ করলাম। আমি জানি না আসলে কোনটি সত্য, বিচার আপনাদের হাতে। তো আজকে যে ঘটনাটি, এটি একেবারে ভৌতিক ছিল নাকি জানি না, কিন্তু আসলে ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে বলে আমি আমার মতো করে প্রকাশ করলাম। তো আশা করি গল্পটি আমার ভালো লেগেছে। তো আজকে দিয়ে আমার এটি ফেস দিয়ে দ্বিতীয় ভিডিও আপলোড করা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।